तो टीचर्स डे पे मुझे स्कूल से मिला है पेन और पता नहीं इसके अंदर क्या है। आई थिंक डायरी है या फिर बुक भी हो सकता है। गेस करो आप लोग कि इसके अंदर, रुक जाओ थोड़ी देर, इसके अंदर क्या हो सकता है। मुझे लगता है डायरी है। चलो इसको अनबॉक्सिंग करते हैं। दिस इज क्यूट। यहाँ पे लिखा है हैप्पी टीचर्स डे एंड दिस इज क्यूट। बहुत ही क्यूट है यार। यार मुझे ये पन्नी फाड़ना ना बहुत ही, मुझे लगता है वो मम्मी होती है ना, अगर मम्मी होती तो क्या बोलती, पन्नी रख दो किसी और के काम आएंगे। चलो इसको, मेरे पास, मैं इतना भिखारी हूँ कि मेरे पास चाकू भी नहीं है अभी। नहीं, चाकू तो है, मतलब ये करना पड़ता है क्या, खाना बनाने के लिए चाकू तो चाहिए, लेकिन अभी मैं चाकू का मेहनत नहीं कर पा रही हूँ। यार बहुत ही गंदा फाड़ गया, मतलब इसका कोई रीयूज़ नहीं हो सकता। सॉरी मम, मैं आपको अलग दे दूँगी खरीद के। इसका बहुत ही गंदा फाड़ा मैंने। हाँ डायरी है, डायरी। इसमें हम लिखेंगे अपनी जीवन की कहानी, अपना ऑटोबायोग्राफी लिखेंगे। यहाँ पे खुद लिखेंगे, इसलिए ऑटोबायोग्राफी हो जाएगा। मतलब सोचो, अगर যদি এখন, সরি मुझे पेन नहीं मिल रहा था, যদি এখন ওয়েস্ট বেঙ্গলে রিক্রুটমেন্ট হয়ে যেত তাহলে আমরাও এই জিনিসগুলো আরও বেশি বেশি করে পেতাম, তাই না? এখন আমাদেরকে যেখানে টিউশনস পড়ি ওখানে দিতে হচ্ছে 2-3টে জায়গায়। দ্যাটস ওয়াই আই এম সেইং টিউশনস। কি জীবনটাই করে দিল আমাদের। যদি আমাদের এখন মানে রিক্রুটমেন্ট থাকতো তাহলে আমরা এগুলো আরও বেশি বেশি পেতাম, আরও স্টুডেন্টের ভালোবাসা আরও বেশি পেতাম, তাই না? আরও ভালো স্কুলে টিচিং করতে পারতাম, হাই স্কুলে যেরকম আমাদের কোয়ালিটি আছে, বিএড আছে অলরেডি, ডিএলএড আছে, টিচার তো আমরাও হতে পারতাম ভালোভাবে, আমাদের ওই সম্মানটা হতো। এখন আমরা অ্যাজ এ ট্রেনিং টিচার এগুলো পেলাম, অ্যাজ এ ট্রেনিং টিচার। আর টিউশন যেখানে পড়াই ওখান থেকে মেবি দেবে তো নিশ্চয়ই, যাই হোক। এটা হচ্ছে মন্টেক্সের পেন, 30 টাকা। আমি জানি, কারণ আমার পেনের প্রচুর কালেকশন আছে, ঠিক আছে? মানে নিজের অকাদের মধ্যে যে পেনগুলো হয় 10, 20, 30, আর একটা দুটো আছে যেগুলো 70-80 করে দাম আছে। এর থেকে উপরে আমি কোনোদিনও উঠি না, কারণ আমার অকাদের বাইরে। পার্কার পেনগুলো দাম জিজ্ঞাসা করেছিলাম কত বলেছিল, পার্কার পেনগুলো 400 টাকা। যাই হোক, তো মন্টেক্সের পেন দারুণ চলে এটা, আমি জানি, বিকজ আমার কাছে আছে। রিফিলটা খুব জঘন্য দেয়, বিলিভ করো। রিফিলটা একদম পাতি রিফিল দেয়। 30 টাকার পেন, এই 30 টাকার পেনে শুধুমাত্র এই নটাঙ্কিগুলো করতে করতেই, মানে এই যে বডিটা বানিয়েছে মেটালের, এই বডি বানাতে এই যে গ্রিপটা, এই গ্রিপটা খুব ভালো হয় এখানে ধরা, ঠিক আছে? এই বডি বানানোর চক্করে রিফিলটা জঘন্য দিয়ে দিচ্ছে। না হলে রিফিলগুলো ওই 10-20, 5 টাকার যে রিফিলগুলো হয় মোটা মোটা, 7 টাকা 8 টাকা, 30 টাকার পেন কিনছো, ঠিক আছে না? 10 টাকার পেনগুলো কিনলেও মোটা রিফিলগুলো দেয়, আর সেখানে 30 টাকার পেন কেনা হচ্ছে, একটা পাতি রিফিল দিয়েছে। জঘন্য। डायरी, चलो कुछ लिखते हैं। ऑटोबायोग्राफी। উল্টো দিকে অবভিয়াসলি লেখাটা হবে, কারণ ক্যামেরাটাই তো উল্টো আছে। যাই হোক, তো পেনের জন্য মানে কোম্পানির কাছে একটাই বলবো, 30 টাকা করে নিচ্ছ, একটু ভালো পেন দাও। মন্টেক্স আর ক্রেয়ন, মন্টেক্স ক্রেয়ন, এটা রিফিলটা দেখেছো জঘন্য। যাই হোক, টিচার আমরাও হতে পারতাম। এখন হবু টিচার হয়ে বসে আছি, এখনও হবু টিচার হয়ে বসে আছি। 2020 থেকে এই লাইনে নেমেছি, বিএড হয়ে গেল, এখন ডিএলএডের ফার্স্ট ইয়ার চলছে। এরপরে তো কিছু করার নেই, আর এরপর এমএড করতে হবে। আর কত বাবার টাকা নেবো বাবা, বাবার টাকা আর কত ধ্বংস করবো? আর নিজের তো অকাদও নেই যে নিজের খরচাটা নিয়ে চালাতে পারবো, মানে নিজের খরচা মানে মেস টেস সমস্ত কিছু নিয়ে চালাচ্ছি। বাট যখনই ওই এমএড করবে বা বিএড করবে বা ডিএলএড করবে, লাখে লাখের প্রশ্ন, 1 লাখ, হ্যাঁ না? যদিও ইএমআই সিস্টেম, মানে হাফ হাফ করে পেমেন্ট করবে, 4টা ক্ষেত্রে পেমেন্ট, 2টো ক্ষেত্রে পেমেন্ট করা যায়, এখন হাফ তখন হাফ, কিন্তু অ্যামাউন্টটা তো বড় না, 20-25 হাজার টাকার মতো পেমেন্ট করতে হবে একবারে। টিচার আমরাও হতে পারতাম, আমাদের জীবনটা অন্যরকম হতে পারতো যদি রিক্রুটমেন্ট হয়ে, তো তাহলে হয়তো এখনকে আমি হাই স্কুলের টিচার করতাম, হ্যাঁ না?
রিক্রুটমেন্ট নেই বলে ডিলেট করতে হলো, কারণ টেটে না হলে বসা যাবে না। জীবনের সঙ্গে সঙ্গে কি বলবো, যখন যখন আমি এখান থেকে বেরোলাম ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, তখন লাইফের ড্রিম ছিল পিএইচডি করব। তারপর লকডাউন হয়ে গেল, প্রিপারেশন পুরো জঘন্য হয়ে গেল, গ্রামের ঘরে চলে এলাম, না নেট না কিছু, সমস্ত কিছু ক্লাসেস অনলাইনে, সব বই থেকে গেছিলো কলকাতার হোস্টেলে। বিকজ কে জানতো লকডাউন হবে। নরেন্দ্র মোদী 6 ঘন্টার মধ্যে লকডাউন অ্যানাউন্স করেছিল, হ্যাঁ না? তার আগে জানাই যেত না যে লকডাউন হবে। আর এত এত বই ছিল হোস্টেলের মধ্যে, যে এতগুলো বই 2-3টে ব্যাগ নিয়ে সেই টাইমে, করোনার টাইমে আসা বড় রিস্কি ছিল। ওই জন্য আমি একটা ব্যাগ নিয়ে ঢুলতে ঢুলতে চলে এসেছিলাম। ওই 2020 সালটা তো শেষ করে দিল আমার, জানো। 2020 সালটা যদি আমি অন্যভাবে সাজাতাম তাহলে মেবি আজকে আমার লাইফটা অন্যরকম হতো। সমস্ত বুক নিয়ে চলে আসতাম ঘরে, বিন্দাস ঘরে খাওয়া দাওয়া করতাম, রেশনের চাল দিয়ে পড়াশুনো করতাম। কিন্তু ইন্টারনেটও ছিল না, আর ওয়াইফাইওয়ালাকেও যে ডাকবে, ওয়াইফাইওয়ালাও আসতে রাজি ছিল না, কারণ লকডাউন অবভিয়াসলি। যদিও ইন্টারনেট পরিষেবা প্রোভাইড ছিল, কিন্তু গ্রামের দিকে তোমরা জানো যে গ্রামের দিকে যদি 2-3টা ঘরে মাত্র ইন্টারনেট থাকে, ওয়াইফাই থাকে। যেমন আমার গ্রামে, আমাদের বাড়িটা ইনক্লুড করে আমাদের গ্রামের মধ্যে 4টে ঘরে জাস্ট ওয়াইফাই আছে। ওই 4টে ঘরের জন্য কি আসবে, একটা ঘরে নতুন নেবে বলে। যাই হোক, অ্যামাউন্ট হয়তো চার্জ করতো বেশি, আর তখন সেই মোমেন্টে বাপিকে বলতেও পারছিলাম না যে বাড়িতে ওয়াইফাই লাগাও। এখন যদিও ওয়াইফাই লাগানো 3 বছর হয়ে গেছে। লকডাউনটা কাটলো, আমি আবার গেলাম শ্রীরামপুরে থাকলাম, কারণ লকডাউনের সময় হচ্ছিল না ঘরে, গ্রামের দিকে পড়াশোনা, শ্রীরামপুরে গিয়ে থাকলাম। কারণ আমার এমএ তখন চলছিল লাস্ট সেমিস্টার, 4th সেমিস্টার অনলাইনে দিয়েছিলাম আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি। ওটার জন্য গ্রামে থাকলে একদমই হতো না, বিকজ মেলে পাঠাতে হতো, সমস্ত কিছু লেখা, নোটপত্র জোগাড় করা, কলেজ স্ট্রিটে গিয়ে বই আনা, দিয়ে পড়া, ঠিক আছে। জঘন্য হয়ে গেল লাইফটা, আর লাইফটা অন্যরকম হতে পারতো। পশ্চিমবঙ্গের না জন্মে যদি অন্য কোথাও জন্মাতাম, লাইফটা অন্যরকম হতো। যে কোয়ালিটি নিয়ে এখনও চলি, সেই লাইফটা অন্যরকম হতে পারতো। যেখানে আমি টিচিং করতে গেছিলাম, ওখানে ম্যাম বলছে তোমাকে আমি 15,000 টাকা দিয়ে রেখে দেবো, আমার স্কুলে পড়াবে তুমি, আমার বেতন থেকে আমি তোমাকে টাকাটা দেবো। 75 পাই ম্যামে বলছিলাম আমি তোমাকে 15,000 টাকা দেবো, থেকে যাও আমার এখানে, এখানে এসে ডেলি ক্লাস নেবে। কিন্তু 15,000 টাকায় কি জীবন আমার? আমি তো এটা চাইনি, আমার তো একটা পার্মানেন্ট গভর্নমেন্ট জব চেয়েছিলাম, তাই না? ম্যামও তো জানে যে আমি যাবো না, কারণ অবভিয়াসলি আমি গভর্নমেন্ট জবের জন্য পড়ছি। যতক্ষণ না ওটা হচ্ছে, যতক্ষণ না লাস্ট নিজের ট্রাইটা করছি আর কি। 27 ঢুকে যাবো অক্টোবরে, 27 ঢুকে যাবো অক্টোবরে। আর আমার কাছে আর 3 ইয়ার্স আছে, কারণ 30-এর পর অবভিয়াসলি দেখো, যতই মডার্ন হও না কেন, এতটা বেশি তো সেলিব্রিটি টাইপের তো মডার্ন হচ্ছি না। আর ইউটিউব থেকেও কত কামাতে পারছি, ফেসবুক থেকেও কত, এখনও মনিটাইজেশনে শুরু হয়নি, তাই না? বারবার দেখি রিচ বেড়ে যাচ্ছে, আবার রিচ কমে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একবার হওয়া মানে না, সোশ্যাল মিডিয়াতে প্রচুর মেহনত আছে, ঠিক আছে। আর চ্যানেল মনিটাইজ না হওয়া পর্যন্ত জীবনটা একদম পুরো জঘন্য। কত ভিডিও বানাবে, কত আপলোড করবে, কত এমবি খরচা করবে, কত ফোনের স্টোরেজ রাখবে, তাই না? তারপরেও যদি একটা ভালো ফিডব্যাক না পাওয়া যায় উল্টো দিক থেকে। লং ভিডিওসগুলোই দেখো, আমার সাবস্ক্রাইবার আছে প্রায় 3,000। সাবস্ক্রাইবারের মধ্যে আমার তোমার হচ্ছে ভিডিওসগুলোতে কত উঠছে ভিউজ, লং ভিডিওসগুলোতে 30টা, 40টা, 60টা, 80টা, 150টা, মানে কি বলবো। যাই হোক, কারণ কন্টেন্ট দিচ্ছি না ভালো, ডেলি ব্লগ আর কি বানাচ্ছি বলো। নিজের লাইফটা তো এমনিতেও জঘন্য হয়ে ঝান্ড হয়ে আছে, কয়লা হয়ে আছে। সেই টিউশন পড়ানো, সেই সমস্ত কিছু, সেই নিজের টিউশন, ওগুলো আর কি দেখাবো, কত ভিডিও বানাবো, ওগুলো হ্যাঁ করাই যায়, কিন্তু ডিস্টার্ব হয়ে যাচ্ছি না নিজের জবের থেকে, কারণ সামনেই আছে মিসলেনিয়াস ক্লার্কশিপের এক্সাম, আর এই তো আমাদের শেষ হলো ট্রেনিং। এখন আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য গাদা নোট তৈরি করতে হচ্ছে। এই দেখেছো, গাদা খাতা লিখতে হচ্ছে, ড্রয়িং বার করতে হচ্ছে, লাইট টেস্ট করতে হচ্ছে, প্রিন্ট আউট, সমস্ত কিছু। এখনও প্রায় ধরে রাখো 10 দিন পুরো টানা জীবনটা জ্বলে যাবে পুরো প্র্যাকটিক্যাল লিখতে, কারণ এই ট্রেনিং শেষ হলো আজকে আমাদের। এবার চলে আসবে এক্সটার্নাল, বাইরে থেকে ভিজিট করতে, ওকে সমস্ত খাতা রেডি করে দিতে হবে। 7টা-8টা খাতা বানাতে হচ্ছে আমাদের, বুঝতে পারছো? প্রায় 1000-2000 পৃষ্ঠা লিখতে হচ্ছে বসে বসে, 1000-2000 আমি আরও কম বললাম। আমাদের জীবনটা অন্যরকম হতে পারতো। ম্যাডাম যদি শোনেন তাহলে একটু হেল্প করুন। পশ্চিমবঙ্গে জন্মে যে নিজের মানে
কী বলবো, পশ্চিমবঙ্গটাকে বদনাম করবেন না। অনেক শিক্ষিত, অনেক সমস্ত মেয়েরা বসে আছে, ছেলেরাও বসে আছে। যদি ভাবেন যে তোমাদের চাকরি করার কী দরকার, মেয়েদের বাপের টাকায় খাও, স্বামীর টাকায় খাও, ওসব চিন্তাভাবনা খুব জঘন্য হয়ে গেছে। ওগুলো শুনলেও এই জায়গাটা খুঁচকে যায় পুরো, ঠিক আছে? ওইসব চিন্তাভাবনা কেউ রাখে না আজকাল, ঠিক আছে? আজকাল শুধুমাত্র একজনের টাকায় সংসার চলে না, না মান সম্মান থাকে না কিছু থাকে, ঠিক আছে? এখন তোমরা যদি বলো তোমার মা কি সম্মান পাচ্ছে না, তোর বাবা যে ইনকাম করছে, সময় চেঞ্জ হয়েছে, সময়ের সাথে মানিয়ে নিতে শিখুন, সময়ের সাথে মানিয়ে নিতে শিখুন, আর কিছুই বলবো না। প্লিজ ম্যাম, যদি দেখেন তাহলে একটু দেখুন আমাদের অবস্থাটা। বিএড, ডিএলএড, বিএ মাস্টার্স, বিএড, ডিএলএড সব করে বসে আছে। রিক্রুটমেন্ট একটা দিন, নিজেকে প্রুভ করার চান্সটা দিন একটা। যদি প্রুভ করতে পারি। প্রাইমারি টেটে কোয়ালিফাই হয়েছিলাম, কিন্তু প্রাইমারি টেট কী করলেন, বিএড ক্যান্সেল করে দিলেন। ওকে চলুন, আমি ওটা মানলাম, কারণ ওদেরও ওটা ফেয়ার চান্স হবে। যারা ডিএলএড করে শুধুমাত্র 1 to 5 পাচ্ছে, সেখানে আমরা বিএড করে 1 to 5, 6 to 8, 11, 12, 9, 10 সব পাচ্ছি। ওদের একটা চান্স দরকার, ফেয়ার চান্স। কিন্তু এটা দরকার ছিল না আপনার আগে জিনিসটা অ্যানাউন্স করা, যেহেতু হাইকোর্ট থেকে এই রায়টা বেরোলো। প্যানেলটা আপনার দরকার ছিল আগে জিনিসটা বলে দেওয়া, তাহলে কেউ অ্যাপ্লাই করতো না। আপনি টাকা ইনকাম করার চক্করে, ক্লাবকে দেওয়ার চক্করে, দুর্গাপূজা করার চক্করে, ঘুষ খাওয়ার চক্করে 500-600 টাকা করে ফর্ম ফিল আপ পসিবল হয় কি? টিউশন পড়িয়ে কত টাকা হয়? আর টিউশনগুলোও সবাই পড়ে কোথায়? আমরা যারা কোথাও পড়াচ্ছি না স্কুলে, ঠিক আছে, আমাদের কাছে টিউশন জোটে কি ভালো? যেগুলো জোটে ওগুলো কি মান্থলি পেমেন্ট করে আমাদেরকে? মাসের একদম শুরুতেই পেমেন্ট করে দেয়? করে না, 20 তারিখ অবধি ঝুলিয়ে রাখে, তারপর পেমেন্টটা করে, তাও বলার পর। এখানে আমাদের যদি একটা থাকতো পজিশন, আমরা যদি একটা স্কুলে পড়াতাম, নট অ্যাজ এ ট্রেনিং, অ্যাজ এ টিচার যদি পড়াতাম, তাহলে কি আমাদের এই জিনিসটা হতো? মাসের স্টার্টিংয়ে আমাদের বেতন হয়ে যেত, প্লাস যে বাচ্চাগুলোকে স্কুলে পড়াচ্ছে সেই বাচ্চাগুলো পড়তে আসতো আমাদের কাছে, আসতো তো? আপনি শেষ করে দিলেন আমাদের জেনারেশনটাকে, আপনি শেষ করে দিলেন। কিন্তু আমি তো হেরে যাওয়ার মেয়ে নই, ঠিক আছে? বাবার টাকায় খেলাম, পড়লাম, নিজে টিউশন করলাম, 3,500-4,000 টাকা মাত্র ইনকাম করলাম, বিয়ে করে দেবো নাচতে নাচতে, অসম্ভব। আমি হেরে যাওয়ার মেয়ে নই, বুড়ো বয়স অব্দি ট্রাই করে যাব। যতই আমাকে শুনতে হোক যা কিছু, বিয়ে করছো না কেন, আরও কতদিন ওয়েট করবে, বয়স চলে যাচ্ছে, দেখতে খারাপ হয়ে যাচ্ছ, আই ডোন্ট কেয়ার। নিজের লাইফের 2015 সাল থেকে, যখন থেকে এইচএস পাস আউট করেছি, নিজের লাইফের প্রতিটা, মানে এইচএস অবধি বাদ দিলাম, গ্র্যাজুয়েশন থেকে ধরলাম, ধরো 2015 পর থেকে 2015 থেকে 2024 নিজের লাইফের এতগুলো বছর ইনভেস্ট করেছি। কোনো হাউস ওয়াইফ হওয়ার জন্য নয়, হাউস ওয়াইফ নয়, ওরা হোম মেকার হয় না। ওদেরকে বাটার লাগানো বন্ধ করুন, হোম মেকার, ঠিক আছে? ইনকাম দুজনের দরকার, একজনের ইনকামে হয় না। একজনের ইনকামে তখন হয় যখন 1,00,000-1.5 লাখ পাবে, কারণ মানুষের চাহিদাগুলো বাড়ছে, দাম বাড়ছে, জিনিসপত্রের চাহিদাগুলো বাড়ছে, একজনের ইনকামে আসবে না। আর যা অবস্থা করে রেখেছেন আপনি ম্যাডাম, সত্যি বলছি, ওই ধোঁয়া সব।